বা তাদের প্ল্যান ছিল কতটা ভয়াবহ। তারপর সে এশার নামাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে ইমাম সাহেব তাকে আটকান এবং জিজ্ঞাসা করেন, আবার রিয়াদ, কেমন আছো তুমি? তোমার আম্মু কেমন আছে? তোমার বাবার ইন্তেকালের পর তো আর তোমাদের সাথে দেখাই হয়নি, তোমাদের খোঁজ খবর নাও হয়নি। সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ চাচা যান, আম্মু অনেক ভালো আছে, কিন্তু ওনার বাতের ব্যথাটা খুব বেড়েছে, মাঝে মধ্যে প্রচন্ড ব্যথা করে। মা বাড়িতে আজ সারাদিন একাই, শহরের কাজে একটু বাইরে গিয়েছিলাম, তার জন্য একটু চিন্তা হচ্ছে মার জন্য। ওষুধগুলা খেয়েছে কিনা কি জানি। চিন্তা করো না, আল্লাহ ভরসা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহর উপর সবসময় ভরসা রেখো বাবা। তো তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? খুব একটা ভালো না চাচা, ঠিক করেছি নতুন একটা ব্যবসা দেব, দোয়া করেন। বন্ধুদের সাথে মিলে নতুন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, তার জন্য খানিকটা চিন্তা হচ্ছে। আমার তো পাশে বাবা নেই, তাই। চিন্তা করো না বাবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। চলো যাই। তারপর রিয়াদ ইমাম সাহেবের সাথে হাঁটতে শুরু করেন, কিন্তু তার মনে অনিশ্চিত একটা ভয় কাজ করছিল। ওইদিকে তারা শয়তান তিন বন্ধু রিয়াদের জন্য অপেক্ষা করছিল। কিরে, রিয়াদ এখনো আসছে না কেন? ওর কতক্ষণ লাগতে পারে আরো? এদিকে তো মশা একদম খেয়ে ফেললো। আসবে আসবে, ও যখন কথা দিয়েছে তখন ও কথার খেলাপ করবে না, সলিড মানুষ আছে। আর একটু মশার কামড় তো খেতেই হবে, ভালো কিছু করার জন্য একটু মশার কামড় সহ্য কর, কাল থেকে তো বড়লোক হয়ে যাবি। আমি দুঃখিত বন্ধু, অনেকক্ষণ অপেক্ষা করালাম তোদেরকে, এখন একটু খুলে বল।